নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা, একটা কথা বলি, যারা ব্যবসা করেন এমন কোনো লোক নেই যে পরিশ্রম করেন না, কিন্তু দেখা যায় শত পরিশ্রম করা সত্ত্বেও ব্যবসা আপনারা গতি বা আশানুরূপ হয়তো চলছে, কিন্তু আশানুরূপ আপনারা ফল পান না। কেন পান না? হয়তো দেখা যায় যদি ছক আমরা দেখি, দেখা গেল যে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার যে ছক, সেই ছকে দেখা গেল আপনার সেই জায়গা ডাউন আছে, কিংবা দেখা গেল কেউ নজর দিয়ে দিচ্ছে, কেউ তান্ত্রিক ক্রিয়া করে আপনার ব্যবসা স্থানটা ক্ষতি করার দেওয়ার চেষ্টা। হ্যাঁ, এরকম হয়, এরকম আমি দেখেছি, আমার আশেপাশেই আছে। রানিং দোকান, সাইকেলের দোকান, পার্ট সারানোর দোকান, যেখানে ভিড় লেগেই থাকতো। খালি বাড়িওয়ালা সে ভাড়াটাকে উঠানোর জন্য এমন কাজ করলো, সেই গরিব বেচারি 3 মাস যেতে না যেতে তার সর্বস্ব চলে গেল। হ্যাঁ, হয়, তান্ত্রিক ক্রিয়া করলেও ব্যবসারও ক্ষতি হয়। নজর দোষ সবচেয়ে বড় দোষ। এই যে ক্ষতি করা, যারা ক্ষতি করছে তাদেরও বোঝা উচিত যে তাদেরকেও একদিন এরকম পরিস্থিতি আসতে হবে। তাই বর্তমান দিনে কলিকালে জয় শ্রীরাম বা বজরংবলী ছাড়া কিন্তু খুব দ্রুত উদ্ধার পাওয়া সম্ভব নয়। আমি যে আজকে প্রক্রিয়া জানাচ্ছি আপনাকে বা আপনারা একটু পরীক্ষা করুন। যাদের মনে হচ্ছে যে এরকম আপনাদের এই রকম চলছে, যে কোনো রকম গতানুগতিক চলে যাচ্ছে, তারা শুধু একটু কাজ করবেন। কি করবেন? শনিবার দিন করে সকালবেলায় বট গাছে যাবেন। ভালো বট গাছের থেকে হাতে পাবেন একটি পাতা, আপনারা ভেঙে নিয়ে চলে আসুন। ওই পাতাটি কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে আপনারা কি করবেন, আপনাদের যেখানে ব্যবসার স্থান বা বসার স্থান সেই স্থানে রেখে দিন। আর কিচ্ছু করতে হবে না। পরের সপ্তাহ শনিবার দিন আবার একটি পাতা আপনারা নিয়ে আসুন, আর পুরনো পাতাটিকে একটা ভালো জায়গায়, একটা প্লাস্টিকে মুড়ে একটা ভালো জায়গায় আপনারা রেখে দিন। এইভাবে আপনারা কি করবেন, 7টি শনিবার আপনারা সেই পাতা অনুরূপভাবে আনবেন। 7টি শনিবার আপনারা যখন কমপ্লিট করলেন, তখন কি করবেন, আগের যে পুরনো পাতাগুলো ছিল সেই পাতাগুলো সব নামাবেন, এবং ওতে আপনারা আমাদের যে চন্দন হয়, চন্দন আমরা যেটা কী করি, সেই চন্দন একটু বেটে নেবেন। চন্দন একটু ঘষে একটা বাটির মধ্যে করে নেবেন, নিয়ে কোনো কাঠির সাহায্যে বা আমরা যে দেশলাই ব্যবহার করি সেই দেশলাই কাঠির সাহায্যে আপনারা লিখবেন প্রত্যেকটা পাতায় জয় শ্রী বীর হনুমান, জয় শ্রী বীর হনুমান, জয় শ্রী বীর হনুমান। এইভাবে 7টি পাতায় লিখলেন। লেখার পরে যদি কাছাকাছি কারো যদি গঙ্গা থাকে, এবার জোয়ারের টাইম দেখে নেবেন। জোয়ারের টাইমে আপনারা কি করবেন, ওই টাইমে আপনারা যাবেন, ওই সমস্তগুলো পাতা 7টা পাতায় আপনারা জোয়ারের জলে ভাসিয়ে দিন। এবং যাদের গঙ্গা কাছাকাছি নেই তারা যে কোনো পুকুরে আপনারা ফেলতে পারেন, সেখানে কাজ একটু কম হবে, কিন্তু জোয়ারের জলে ফেললে কাজ দ্রুত গতি হবে। এবং আপনারা যতটা পরিশ্রম করবেন আশা করি তার চেয়েও বেশি ফল লাভ করবেন। এইটা আমার কিন্তু বহু পরীক্ষিত জিনিস। যারা ব্যবসা নিয়ে যারা হয়রানি হচ্ছেন, অল্প যাদের বিক্রি হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, গাছগাছরা পারে সব কিছু, গাছগাছরা দিয়ে কিন্তু সব কাজ হয়। হ্যাঁ, কথার মতো অত কাজ হবে না ঘটনায়, কিন্তু 5 টাকার গাছের মূলও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। যারা খুব আর্থিক কষ্টের মধ্যে আছেন, বহু চেষ্টা করেও আর্থিক সাফল্য লাভ আপনারা করতে পারছেন না, একবার যোগাযোগ করুন। পরবর্তী সময় আমি আপনাদের বলে দেবো কীভাবে বাড়িতেই আপনারা ধনতা কবচ করবেন, যে ধনতা কবচের মাধ্যমে কোনোদিনও আর্থিক কষ্ট আসবে না। নিজেরাই তৈরি করবেন, আসতে হবে না আমার কাছে। আমি কাউকেই বলি না, আজও বন্ধু কোনো সময় বলিনি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি জানি মানুষ যদি উপকার পায় তাহলে তারা এমনিতেই আসবে, এমনিতে আমাকে খুঁজে নেবে। এইটাই হচ্ছে আমার লক্ষ্য। আমি যেখানে এই করি প্রত্যেকেই বলে প্রচার করুন, করুন। আমি না, মানুষ যদি উপকার পায়, আমি আজও আছি, কালও থাকবো। উপকার পেলে ঠিক মানুষ আমাকে খুঁজে নেবে। সুতরাং সকলে ভালো থাকুন এই কামনা করি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।